হ্যালো, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আপনাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব আমি, সেটা হলো থাইরয়েড। থাইরয়েড নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও আমার পেজে রয়েছে, পারলে সেগুলো দেখে নেবেন। তো থাইরয়েড পেশেন্টদের মধ্যে একটা খুব কমন প্রশ্ন থাকে যে আমি কি ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এই ধরনের ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো কি আমাদের খাদ্যে রাখবো না বাদ দিয়ে দেবো? তো সেই প্রসঙ্গেই আজকে আমার বক্তব্য যে আমাদের এই শীতের মরশুমের খুব ইম্পর্ট্যান্ট সবজি হচ্ছে তোমার ফুলকপি আর বাঁধাকপি। এইগুলোর মধ্যে গয়ট্রোজেনিক সাবস্টেন্স থাকার জন্য সেটা কি করা হয়, থাইরয়েড পেশেন্টদের না খাওয়ার জন্য সাজেশন দেওয়া হয়। এটা কি করে, এই গয়ট্রোজেনিক খাবারগুলো আমাদের আয়োডিনের যে শোষণ, সেই আয়োডিনের দেহে আয়োডিনের যে শোষণ, সেই আয়োডিনের শোষণটাকে ব্যাহত করে। তো যে কারণে সেগুলোকে না খাওয়ার জন্যই পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনো পেশেন্ট যদি মেডিসিন নিয়ে থাকেন এবং থাইরয়েড যদি তার আন্ডার কন্ট্রোলে থাকে, তাহলে অবশ্যই সেগুলো নিতে পারেন। এটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি একদমই সেগুলো বাদ দিয়ে দেবো। বাঙালি ফ্যামিলিতে এমন হয় না যে প্রত্যেক দিনই কেউ ফুলকপি, বাঁধাকপি প্রত্যেক দিনের লাঞ্চ বা ডিনারে খাচ্ছেন, তেমনটা তো নয়। যদি কেউ মানে পোর্শন কন্ট্রোল করে এবং মানে ধারাবাহিকতা বজায় রেখে খায়, মানে একদিন খেলো, 2-3 দিন খেলো না, তারপরে একদিন খেলো, এইভাবে যদি খায়, তাহলে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি সমস্ত কিছুটাই কিন্তু তাদের খাদ্য তালিকায় রাখতে পারবেন। সেক্ষেত্রে বলবো কি, এই ভেজিটেবলসগুলোকে আগে সিদ্ধ করে তার জলটা ফেলে দিয়ে তারপর অল্প তেল মশলা দিয়ে রান্না করে কিন্তু খাওয়াই যেতে পারে। তো একটাই কথা বলবো, যারা থাইরয়েড পেশেন্টরা দেখছেন তারা কিন্তু ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এই ধরনের ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে কিন্তু আপনাদের নিজেদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারবেন। তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করছি আগামী দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।